বন্ধুরা আমার, হযরতে ওমর বলেন, গভীর রজনী আমি কিন্তু ঘুমাতাম না, মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে আমি কিন্তু জনগণের খোঁজ খবর নিতাম। মারহাবা বলেন। বান্দা ডাক দিয়ে বলে, একদিন আমি গভীর রজনীতে ঘুরতে ঘুরতে যাইতে যাইতে বহু দূর যখন চলে গেলাম, আমি দেখতে পাইলাম একটা তাঁবুর ভেতর থেকে একটা ভাঙ্গা ঘরের ভেতর দিয়ে শিশু কণ্ঠের আওয়াজ কিন্তু আমার কর্ণকুহর স্পর্শ করল। শিশু কণ্ঠের আওয়াজ গভীর রজনীতে ভাঙ্গা ঘরের ভিতর থেকে বাইর হচ্ছে। উনি অবাক হয়ে গেলেন, এই গভীর রজনীতে শিশু কণ্ঠের আওয়াজ, কান্নার আওয়াজ কেন? প্রিয় বন্ধুগণ, বান্দা ডাক দিয়ে বলে, আমি কান্নাকে লক্ষ্য করে, কান্নাকে টার্গেট করে পাশে যখন চলে গেলাম, পাশে চলে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম একজন মহিলা, অত্যন্ত গরিব মানুষ। ওই মহিলা পাশে তার কয়েকটা ছোট ছোট বাচ্চারা, তারা জোরে জোরে কান্নাকাটি করতেছে। আল্লাহর বান্দি একটা চুলার ওপরে হাড়ি দিয়ে পানি কিন্তু গরম করতেছে। হযরতে ওমর উনি আওয়াজ দিলেন এবং বললেন, বান্দিরে, হাড়ির ভেতরে তুমি কি জাল দিতেছো? বান্দি ডাক দিয়ে বলে, হুজুর, হাড়ির ভিতরে কোনো খাদ্য খাদক নয় হুজুর, আমি শুধুমাত্র কেবলমাত্র সাদা পানি জাল দিতেছি। কেন তুমি এমনটি করতেছো? হযরতে ওমর উনি এই কথা বলার পরে বান্দি তখন অশ্রুসিক্ত নয়নে ডাক দিয়ে বলে, ওগো হুজুর, কয়েকদিন যাবত আমাদের পেটে কিছুই দিতে পারি না হুজুর। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তারা না খেয়ে, ওদের কান্না আমি সইতে পারি না, ওরা কাঁদতেছে, এই জন্য ওদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি শুধু পানি জাল দিতেছি। বাচ্চা মানুষ, তোরা মনে করবে আম্মা মনে হয় আমাদের জন্য খানা পাকাচ্ছে, নিজের পেটটা ক্ষুধায় ভর্তি, নিজের পেটও কিছুই নেই, কিন্তু সহ্য করা যায়। ছোট্ট বাচ্চার কান্না তো সহ্য করা যায় না ভাই। হযরত ওমর এবার ডাক দিয়ে বলেন, এরপরে কি হবে? বান্দি তখন বলল, তারা মনে করবে এর ভিতরে খানা পাকানো হইতেছি, সান্ত্বনা পাবে। এই অপেক্ষা করতে করতে তারা ঘুমিয়ে পড়বে, খাদ্যর কোনো প্রয়োজন পড়বে না। হযরত ওমর তার কলিজাটা ছিদ্র হয়ে গেল। যারা পরিমাণ দেরি না করে হাফেজে হাদিস ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, উনি তড়িৎ গতিতে চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মালের খাদেম ছিল আসলাম। আসলামকে ডাক দিলেন, বাবা দরজা খোল। প্রিয় বন্ধুগণ, এবার যখন দরজা খোলা হলো, আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে বস্তার ভিতরে কিছু আটা ঢোকালেন, ঢোকানোর পরে আবার কিছু খেজুর ঢোকালেন, খেজুর ঢোকানোর পরে কিছু ঘি ঢোকালেন, কাপড় ঢোকালেন, টাকা পয়সা ঢোকালেন। এরপরে বস্তার মুগ্ধা বাঁধার পরে নিজের কাঁধে উঠিয়ে নিলেন। হযরত ওমর বস্তার মুখ বাঁধার পরে কাঁধে যখন উঠালেন, আসলাম তখন ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন, এই বস্তাটা আপনি কাঁধে দিবেন না, আমি তো আপনার গোলাম, আমি তো আপনার খাদেম। ওগো হুজুর,
বস্তাটা আমার ঘাড়ে দেন, আমি বহন করে নিয়ে যাব। হযরতে ওমর উনি ধমক দিয়ে বললেন, আসলাম তুমি ডিস্টার্ব করো না, তুমি জানো না কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে তোমার বোঝা তুমি বহন করবে, আর আমি ওমর কিন্তু আমার বোঝা আমি ওমর বহন করব। বাবা, কিয়ামতের ময়দানে আমার পাপের বোঝা তো তুমি বহন করবে না, এই জন্য আমি অর্ধজাহানের খলিফাতে কি হয়েছে, আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। মারহাবা বলে আল্লাহ। বন্ধুগণ, নেতা কার বলে ভাই? নেতা কার বলে? যার একজনের জ্বালা যন্ত্রণা ক্ষুধা কষ্ট বোঝে না, সে কোনোদিন নেতা হতে। বন্ধুগণ, বান্দা ডাক দিয়ে বলে, এবার যখন মহিলার বাড়িতে চলে গেলাম, হযরত ওমর তার সঙ্গে ছিলাম আমি দেখতে পাইলাম হযরত ওমর উনি নিজে হাতে খানা পাক করলেন, অন্য কারো কাছে দায়িত্ব দিলেন না। নিজে হাতে খানা পাক করার পরে ছোট্ট ছোট্ট ওই মাসুম বাচ্চাদের মুখের ভেতরে ওমর কিন্তু নিজে হাত দিয়ে তাদের মুখে খাবার দিতেছে। নিজে হাতে খাবার খাওয়াচ্ছেন হযরত ওমর। খাবার খাওয়ানো হয়ে গেল, সবাই এবার হাসি খুশিতে তাদের চেহারাটা ভরপুর। আসলামকে ডাক দিয়ে বলেন, আসলাম তাদের খানা খাওয়ানো হয়ে গেল, ওগো বাবা খানা খাওয়ানোর পরে আমি বাড়ি না গিয়ে এখানে বসে আছি কেন তুমি জানো? আসলাম বললেন, হুজুর আমি এটা বলতে পারি না। হযরতে ওমর তখন তিনি ডাক দিয়ে বলেন, বাবা বসে রয়েছে একটাই কারণ, সেটা হলো আমি ওমর এই জায়গায় যখন গমন করছিলাম আমি দেখতে পেয়েছিলাম, আমি দেখেছিলাম এই বাচ্চাগুলো তারা জোরে জোরে কান্নাকাটি করতেছে। আমি ওমর এদের এতক্ষণ পর্যন্ত খানা খাওয়ানোর পরে অপেক্ষা করতেছি ওদের হাসি মুখটা দেখার জন্য। আমি যখন প্রথম এসেছিলাম এদের প্রত্যেকের চোখে পানি ছিল, এরা কান্নাকাটি করেছিল। খানা খাওয়ানোর পরে তাদের অবস্থা পরিবর্তন হয়েছে, ওদের হাসি মুখটা দেখার জন্য অপেক্ষা করতেছি। ওদের হাসি মুখটা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সমাজে এইরকম নেতা যেন আমাদের ভাগ্যে কবুল করে, সকলে বলুন আমিন। আল্লাহর ভয় যাদের ভেতর রয়েছে তারা কোনোদিন জনগণের অর্থ ভিতরে ঢুকাবে না, জনগণের অর্থ আত্মসাৎ করবে না। আল্লাহর ভয় যার ভিতর রয়েছে, কত কন্টিং না বেটি। এই জন্য এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তিনি ডাক দিয়ে বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিনদের যারা খাদ্য দানে উৎসাহিত করে না এরা যাবে জাহান্নামে। এরা কোন জায়গায় যাবে? বন্ধুগণ, এবার আমার আল্লাহ পরের আয়াতের ভেতর বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ পাক বলছেন ফা মানে অতঃপর, সুতরাং ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুন মানে দুর্ভোগ, লিল মুসাল্লিন লি মানে জন্য, মুসাল্লিন মানে নামাজি, নামাজিদের জন্য দুর্ভোগ। এটা হলো আয়াতে কারিমার শব্দে শব্দে তরজমা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে একটু বোঝার রয়েছে, কিন্তু ভালো করে খেয়াল করবেন। আয়াতের তাফসীরটা কত সুন্দর দেখেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি মানে নামাজি, মুসল্লি মানে কি? নামাজিদের জন্য দুর্ভোগ।
বেনামাজিদের জন্য না। এখানে বেনামাজির কথা আল্লাহ বলছেন না, লিল মুসাল্লিন মানে নামাজি, নামাজিদের জন্য দুর্ভোগ, বেনামাজির কথা এখানে নেই। তবে এবার আপনি বোঝেন নামাজের ভেতর ভেজাল আছে না নেই? এটা জোরে কোন আছে না নেই? বুঝতে পারেন? এখানে আল্লাহ বলছে নামাজিদের জন্য দুর্ভোগ, তার মানে কি আমাদের সমাজের সব নামাজি তো একরকম না, ভেজাইলে নামাজি আছে না নেই? আছে, ওই ভেজাইলিদের কথা বলছে। যাদের নামাজে ভেজাল নেই তাদের কথা না, যাদের নামাজে ভেজাল রয়েছে তাদের কথা আল্লাহ এখানে বলেছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অয়েল শব্দ ব্যবহার করেছেন। অয়েল, জোরে কোন কি? আর জোরে বলেন অয়েল। আল্লাহ পাক এখানে ডাক দিয়ে বলেন অয়েল মানে দুর্ভোগ, অয়েল মানে দুর্ভাগ্য। অয়েলের আরেকটা ব্যাখ্যা হলো অয়েল এটা জাহান্নামের একটা গর্তের নাম। জাহান্নামের একটা গর্ত, সেই গর্তের নাম হলো অয়েল। সেই গর্তের ভেতর যাবে কারা? নামাজিরা। জোরে কোন কারা ভাই? যারা কাফের, যারা বেনামাজি, তারা কিন্তু ওই গর্তে যাবে না, যাবে নামাজিরা। প্রিয় বন্ধুগণ, এবার আসুন অয়েল নিয়ে কিছু ব্যাখ্যা শুনি। অয়েল কাকে বলা হয়? নবীজি ডাক দিয়ে বলেন জাহান্নামের একটা গর্তের নাম, গর্তের নামটি হলো অয়েল। এই অয়েল নামক গর্তটার ভেতরে এত পরিমাণ আযাব, এত পরিমাণ শাস্তি। আমার নবী ডাক দিয়ে বলেন জাহান্নামের ভেতরেও শাস্তি রয়েছে, অয়েলের ভেতরেও শাস্তি রয়েছে, কিন্তু জাহান্নামের শাস্তি আর অয়েল নামক গর্তের ভেতরের শাস্তি কিন্তু একরকম না। নবীজি ডাক দিয়ে বলেন প্রতিদিন 400 বার করে, প্রতিদিন 400 বার করে। কতবার ভাই? আল্লাহর নবী বলেন প্রতিদিন 400 বার করে স্বয়ং জাহান্নাম অয়েল নামক গর্ত থেকে কিন্তু আল্লাহর কাছে পানা চাই। ভালো করে বুঝবেন, জাহান্নাম তো কঠিন জায়গা, তারপরে এই জাহান্নাম স্বয়ং প্রত্যেকদিন 400 বার করে অয়েল নামক গর্ত থেকে আল্লাহর কাছে পানা চায়। তবে অয়েলের ভিতর কি পরিমাণ শাস্তি চিন্তা করে দেখেন। ওখানে যাবে নামাজিরা। কারা যাবে ভাই? নামাজি। আপনারা নামাজ পড়া বাদ দেবেন না শুনে? যারা নামাজ পড়ে তারা কিন্তু খুশি হচ্ছে আমরা বেঁচে গেছি। এবার তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন, মানে অয়েলের ব্যাখ্যা করছে, অয়েলের তাফসীর। তিরমিজি শরীফের একটা হাদিস ভিতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অয়েল নামক গর্তটা, এর গভীরতা এত বেশি, ওপর থেকে যদি একটা মানুষ ছেড়ে দেওয়া হয় গর্তের ওপর থেকে, গর্তের নাম কি বললাম? অয়েল। আমার নবী ডাক দিয়ে বলেন ওপর থেকে যদি একটা মানুষকে ছেড়ে দেওয়া হয়, নবীজি ডাক দিয়ে বলেন অয়েল নামক গর্তের তলদেশে পৌঁছতে তার সময় লেগে যাবে 70 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলতে হয় না? তবে কত গভীরতা যে একটা মানুষ অয়েল নামক গর্তের উপর দিয়ে যখন ছেড়ে দেওয়া হবে তার গভীরে তলদেশে পৌঁছাতে 70 বছর একটানা যাওয়ার পরে অয়েল নামক গর্তের তলদেশে পৌঁছাবে। তবে গভীরতা কত বেশি। এখানে থাকবে কারা ভাই? এটা জোরে বলে ভাই, ভয় পাবার কোনো কারণ নেই, একটু শেষ করতে দেন। আগে তো নার্ভাস হবেন না যে আল্লাহ এত কষ্ট করে ঠান্ডায় ফজরের নামাজ পড়ে ওই অয়েলে যাব না ভাই, শেষ পর্যন্ত আমার ফিনিশিং নামাতে দেন। প্রিয় বন্ধুগণ, এটার নাম হলো অয়েল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন ওয়ালা ইয়ামুতু ফিহা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া।
জাহান্নামের ভেতরে অয়েলের ভেতর মানুষ দগ্ধ হবে, মারাও যাবে না, জিন্দাও থাকবে না, এমন একটা হালাতের ভেতর দিয়ে মানুষকে জাহান্নামে কষ্ট দেওয়া হবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ইয়ামুতু মানে কি মরণ হবে না, আর ইয়াহইয়া মানে জীবিত থাকবে না, জীবিত থাকবে না আবার মরণ হবে না, এর ভেতর দিয়ে মানুষদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, এবার আসুন অয়েলের ভেতরে নামাজিরা যাবে কেন? নামাজিরা অয়েল নামক জাহান্নামের ভিতরে যাবে কেন? আমার আল্লাহ এবার তিনি পরের আয়াতের ভেতর বলেন যাওয়ার কারণগুলো কি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মানুষগুলো অয়েলে এই জন্য যাবে, ওরা নামাজ সম্পর্কে উদাসীন থাকতো, নামাজ সম্পর্কে বেখবর থাকতো, নামাজ সম্পর্কে উদাসীন থাকতো। উদাসীন, উদাসীন মানে নামাজ পড়তো কিন্তু সময় মতো নামাজ পড়তো না, টাইম পার হওয়ার পরে কিংবা ওক্তের লাস্টে। মোট কথা নামাজ পড়তো কিন্তু সে নামাজ পড়ার যে একটা মানুষের টান থাকে, এই টান যাতে ছিল না, পিছন টান। পিছন টান কিছু মুসল্লি আছে না ভাই? শুক্রবারের দিন, জুমার দিন দেখেন না অনেকে আসে একেবারে যখন নামাজ দাঁড়ায় তখন। আর যদিও কোনোদিন একটু আগে আসে তার লক্ষ্য থাকে ঘড়ির দিকে। সুবহানাল্লাহ, ওই আসে না ভাই? ঘড়ি ঘড়ি মুসল্লি আছে না? ঘড়ি মুসল্লি ও মসজিদে আসার পরে হুজুরের দিক তাকার সময় তাকিয়ে থাকে একবার চাতক পাখি না ঘড়ির দিকে। টাইম হওয়ার সাথে সাথে হুজুর ঘড়ির দিকে তাকা। আছে না নেই ভাই? এই ঢাকার জমিনে নাও থাকলেও আমাদের সাতক্ষীরায় বহুত রয়েছে, হুজুর ঘড়ির দিকে তাকা। হুজুর তখন মনে মনে বলে আল্লাহ আমার একটু দেরি হয় বলে এই লোকটা নামাজ পায়, আমি যদি যথা টাইমে নামাজ শুরু করতাম, এ যা দেরি করে এর কপালে জীবনে নামাজ জুটতো না। কথা ঠিক কিনা? নামাজ সম্পর্কে উদাসীন, বেখবর। এবার একটা সূক্ষ্ম তথ্য নেন, আল্লাহ এখানে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখানে আল্লাহ আন শব্দ ব্যবহার করেছেন। আন, আইন নুন জবর, সবাই বলেন আইন নুন জবর। আন, আন মানে থেকে। আন মানে কি বলেন? অর্থ বলেন। আন মানে থেকে, সম্পর্কে, অর্থাৎ নামাজ সম্পর্কে। থেকে সম্পর্কে সব অর্থ করা যায়, কিন্তু এখানে অর্থ হবে নামাজ সম্পর্কে যারা বেখবর। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে হাফেজে হাদিস ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি এত সুন্দর একটা তথ্য এখানে পেশ করেছেন যে ও মুসলমান, তোমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো যে আল্লাহ এখানে আন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ যদি এখানে ফি শব্দ ব্যবহার করতো, ফি, ফাইয়াজের ফি, ফাইয়াজের ফি। ফি মানে কি? মধ্যে। ফি মানে কথা কয় না, ফি মানে মধ্যে, আর আন মানে থেকে, সম্পর্কে। উনি বলতেছে আল্লাহর দরবারে তোমরা মুসলমান শুকরিয়া আদায় করো। এখানে আল্লাহ বলছেন আন সালাতিম সাহুন, মানে নামাজ সম্পর্কে বেখবর। যদি আল্লাহ বলতেন ফি সালাতিহিম সাহুন, নামাজের ভেতরে বেখবর, তবে আমরা প্রত্যেকে ধরা পড়ে যেতাম। কারণ নামাজের ভেতরে আমাদের উদাসীনতা ভাব আসে না? আসে না? নামাজের বাইরে যদি মানুষ উদাসীন হয় সেটা ভিন্ন কথা, কিন্তু নামাজের ভেতরে উদাসীন এই কথা যদি আল্লাহ উল্লেখ করতেন তবে আমরা সবাই ধরা পড়ে যেতাম। কারণ আমাদের কম বেশি নামাজের বাইরে মন যায় কি যায় না? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আন শব্দ ব্যবহার করেছেন, ফি শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেন নাই। ফি যদি ব্যবহার করতেন 100-র ভেতরে 100 মানুষ জাহান্নামে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এখান থেকে বোঝা গেল নামাজের বিষয়ে উদাসীন, নামাজের মধ্যে উদাসীন না। তবে আমরা নামাজের ভেতর মন কান আমাদের বাইরে যাবে, এইটা আমরা এখান থেকে বুঝলাম। তাই বলে বাইরে গেছে বলে আপনি যত হিসাব আপনার সমস্যা আছে সব ওই ফাঁকে করবেন নাই।
না ভাই, শয়তান তো চাবে নামাজের ভেতরে আপনার মন না রাখার জন্য সবসময় বাইরে নামাজের ভেতর কিভাবে মন রাখা যায়। যখন বাইরে চলে যাবে আবার টান দিয়ে আপনি ভিতরে আনবেন, এটা কিন্তু আপনার কাজ, এটা মনে রাখবেন। শয়তানের কাজ তো শয়তানি করে সহসা দেবে, বাইরে মন যাবে, কিন্তু আপনাকে আমাকে বাইরে মন চলে গেছে বলে একবার বাইরে হিসাব শুরু করে দিলেন না, সাথে সাথে টান দিয়ে মনটা ভিতরে আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহ বলেন নামাজ সম্পর্কে যারা উদাসীন এরা যাবে ওয়াইল নামক গর্তের ভেতরে, সেখানে কত আযাব রয়েছে আপনাদের আমি সেটা শুনিয়ে দিলাম। প্রিয় মুসলমান ভাই জানেরা আমার, একটা জিনিস মনে রাখবেন, আমার নবী কিন্তু বুখারী শরীফের মুসলিম শরীফের হাদিসের ভেতর বলেন, নবীজি ডাক দিয়ে বলেন বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একজন মুসলমান আর একজন কাফের এদের ভেতরে পার্থক্য একটা জিনিস, সেটার নাম হলো নামাজ। কথা ঠিক কি না? কাফের আর মুসলমানের ভেতরে সব জায়গায় কিন্তু মিল রয়েছে, একটা জায়গায় গরমিল, মুসলমান নামাজ পড়ে, কাফের কোনদিন নামাজ পড়ে না। কোন কাফের আপনাদের মসজিদে কোন যাইছে ভাই? কিন্তু কাফের মাহফিলে আসে, কাফের পূজায় যায়, মুসলমান দাড়ি ছাটে, কাফেরও দাড়ি ছাটে, মুসলমান পূজায় যায়, কাফেরও পূজায় যায়, মুসলমানের স্ত্রী বিপদ্দায় যায়, কাফেরের স্ত্রীর বিপদ্দায় যায়, কিন্তু আপনারা বলেন কোন কাফের জীবনে মসজিদের আঙ্গিনায় ঢোকে? নামাজটা খালি ব্যবহার। এই জন্য আপনাদের খেদমতে এই আয়াতে কারিমার আলোকে আমি দাবি রাখবো, নামাজ পড়বেন, নিজে জাহান্নাম থেকে বাঁচবেন, কিন্তু ভাইজান আরেকজনকে যখন নামাজের দাওয়াত দিবেন না, মনে রাখবেন একা একা কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। দিনের দাওয়াত, দাওয়াতের কাজ প্রয়োজন আছে না নেই? জোরে কোন আছে না নেই? পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়েন, তাহাজ্জুদ পড়েন, আপনার আমল আখলাক এলাকার ভিতর সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট, কিন্তু আপনি একটা মানুষকে কোনোদিন আল্লাহ রাস্তায় ডাকেন না, লিখে রাখেন জীবনে আপনি জান্নাতে যেতে পারবেন না, এক চান্সে দোজখে যেতে হবে। কেন? আপনি একা একা জান্নাতের পথ বেছে নিয়েছেন, আরেকজনের ভাইয়ের চিন্তা আপনার জেহেনে, দাওয়াত দিতে হবে ভাই, দাওয়াত দিতে হবে। নিজেও নামাজ পড়বেন, আরেকজনকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, মানা না মানা এ দায়িত্ব যার যা, দাওয়াত দিতে হবে। জীবন ও কর্ম, কিতাবের নামটা কি বললাম? জীবন ও কর্ম। হযরতে মুফতি নূরে ইলাহি হাফিজাহুল্লাহ, উনি এই কিতাবের মুসান্নিফ, উনি লিখছেন, খুব ভালো করে খেয়াল করবেন, উনি লিখছেন আল্লাহ পাকের খাস ওলি হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম সকলে শুনছেন না ভাই? উনি কিন্তু আল্লাহর একজন খুব প্রিয় পাত্র এবং বড় একজন আল্লাহর ওলি। মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহর কত বড় ওলি, ওনার একটা জীবনে কিনে আপনারা পড়বেন, দেখবেন উনি আল্লাহ পাকের কত প্রিয় ছিলেন। মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, ওনার পীর, তার নাম হলো হযরতে ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। ভালো করে খেয়াল করবেন ওয়াকিয়াটা। তবে মুঈনুদ্দিন চিশতি ওনার মুরব্বি, ওনার পীরের নাম হলো ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। উনি এশারের নামাজ শেষ, এবার উনি একটা ঘোষণা দিলেন, ওসমান হারুনি। প্রিয় বন্ধুগণ, বান্দা ডাক দিয়ে বলে, এশার নামাজ যখন হয়ে গেল, হযরতে ওসমান হারুনি উনি তখন বললেন, আমার পিছনে যারা নামাজ পড়ছো এর ভেতরে আমার যত বিশেষ বিশেষ মুরিদ তোমরা হাজির হয়েছো, তোমাদের কাছে একটা দাবি, বাকি নামাজের পরে তোমরা মসজিদে বসে যেও। ওসমান হারুনি উনি ঘোষণা দিচ্ছেন ফরজ নামাজের পরে যে বাকি নামাজের পরে আমার যারা খাস খাস মুরিদ তারা বসে যাবে, বাকি লোকগুলো চলে যাবে। চলে।
আল্লাহ এরো ভাইরা, উনি যখন ঘোষণা দিয়েছেন, দেওয়ার পরে যারা খাস খাস মুসল্লি রয়েছেন, খাস খাস মুসল্লি যখন আছে, তখন সবাই কিন্তু বসে গিয়েছে। আচ্ছা, এখান থেকে আপনারা একটা জিনিস কিন্তু বলবেন, সে জিনিসটা কি জানেন? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এত বড় ওলি, ওনার পীর যিনি আসমান হারুনি, তবে উনি কত উচ্চ অঙ্গের এটা তো বুঝতে বাকি নেই আমাদের। খুব উচ্চ অঙ্গের আল্লাহর ওলি, কত উচ্চ অঙ্গের আপনারা ওয়াকিয়াটা শুনলে বুঝতে পারবেন। উনি ঘোষণা যখন দিলেন, দেওয়ার পরে সমস্ত মুরিদ বসে গেল হুজুরের সামনে। একটু মহাব্বতে জিকির করুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার উনি বলতেছে, উপস্থিত মুরিদ তোমরা ভালো করে শোনো, আমি একটা কথা তোমাদের বলতেছি, খবরদার এই কথাটা অন্যর কানে যেন না যায়। মোহতারাম হাজিরিন, হযরতে ওসমান হারুনি উনি বললেন, আগামীকাল সকালবেলা আমার পিছনে যারা ফজরের নামাজ পড়বে, কোন তো ভাই ফজর, আল্লাহর বান্দা বলে, আগামীকাল সকালবেলা আমার পিছনে যারা ফজরের নামাজ পড়বে, আমি তাদেরকে শুনিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। ওসমান হারুনি উনি বলতেছে, আগামীকাল সকালে যারা ফজরের নামাজটা আমার পিছনে পড়বে, তাদেরকে আমি জান্নাতের খোঁজ খবর দিলাম। পক্ষান্তরে এই খবর যদি কেউ আরেকজনের কাছে পৌঁছেই দাও, তোমাদের ভেতর থেকে খবর যদি কেউ আরেকজনের কাছে পৌঁছেই দাও, সে কিন্তু কিয়ামতের দিন সরাসরি জাহান্নামে যাবে। ভালো করে বুঝবেন, কিন্তু বোঝার রয়েছে এখানে। ওখানে যে কয়জন আছে তাদের সংবাদ দিচ্ছে কিসের সংবাদ? খোঁজ খবর কিসের? জান্নাতের। আর বলতেছে এই খবর যদি আরেকজনের কর্ণগহরে পৌঁছেই দাও, যদি আরেকজনের কাছে দাওয়াত দাও, তবে সে কিন্তু আখিরাতে সরাসরি জাহান্নামে যাবে। যাও, তোমাদের বিদায় করে দিলাম। মুরিদ সব মসজিদ থেকে বাইর হলো, হওয়ার পরে তো মহা চিন্তা পড়ে গেল, সবাই বাড়ির দিকে যাচ্ছে, বলতেছে, আল্লাহ আজকে যদি একটু হুজুর অনুমতি দিত আরেকজনকে দাওয়াত দিতে, তো এই এলাকার সব মানুষগুলো আজকে দাওয়াত দিয়ে জান্নাতি করা যেত। সুবহানাল্লাহ বলে। কিন্তু হুজুর নিষেধ করেছে। এখন যদি কারোর বলি, আল্লাহর ওলির মুখের কথা, আল্লাহ বৃথা দেবে না, কি করা যায়? এই চিন্তা ভাবনা করে করে সবাই বাড়িতে চলে গেছে। কেউ কিন্তু কারোর সাথে এই খবর কারোর কাছে কিন্তু পৌঁছায়। বন্ধুগণ, সবাই বাড়িতে চলে গেছে, কিন্তু ভাইজান হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলো, আমি এখন বাড়িতে যাব না। উনি চিন্তা করলো, আজকে রাত্র আমি ঘুমাবো না, বিছানায় আমি পিঠ লাগাবো না। আল্লাহর বান্দা এশার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত যত দূর পারছে প্রত্যেকটা বাড়ি বাড়ি যে কিন্তু হুজুরের জান্নাতের খবরটা দিয়ে দেছে। উনি বলল, না, এ কথা মানা যাবে না। মূলের কথা আমার কি ছিল? যে একা একা ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না, তার অনুকূলে এই ঘটনাটা। উনি চিন্তা করলো, না, এই আদেশ মানা যাবে না, যা কপালে আছে তাই হবে, আমি ঘুমাবো না। একেবারে যত দূর পারছে উনি প্রত্যেকের কাছে দাওয়াত দিয়েছে। ওসমান হারুনি রহমতুল্লাহ উনি বলছে যে আজকে যদি ফজরের নামাজ কেউ হুজুরের পিছনে পড়ে সে জান্নাতি। সব বাড়িতে বাড়িতে খবর দিয়েছে। প্রিয় বন্ধুগণ, দেওয়ার পরে ফজরের আজান হয়েছে, উনি মসজিদে চলে গেছে। যে দেখে কিতাবের ভিতরে এসেছে শত শত মুসল্লি না, হাজার হাজার মুসল্লি মসজিদের আঙ্গিনায়। সুবহানাল্লাহ বলে। শত শত না, হাজার হাজারের কথা উল্লেখ রয়েছে।
প্রিয় বন্ধুগণ, এবার আল্লাহর বান্দা হযরতে ওসমান হারুনি উনি ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, উনি বুঝতে পারলেন যাদেরকে ডাক দিয়ে জান্নাতের খবর আমি শুনিয়ে দিয়েছিলাম, এদের ভেতর থেকে যে কোনো একজন এই কামটা করেছে। নামাজ শেষ হয়ে গেল, মুসল্লিরা তারা বাড়িতে চলে গেল। হুজুর বললেন, হুজুর নামাজের পরে মুসল্লিরা এখনো পর্যন্ত বাড়িতে যায়নি। হুজুর বললেন, গতকাল এশার নামাজের পরে আমি বলছিলাম এই ঘোষণা অন্য কারোর কাছে দেওয়া যাবে না, আমার কথা অমান্য করছো এমন সাহস কার হয়েছে? এই অপরাধ করছো যে আমার সামনে এখন দাঁড়িয়ে যা। এত বড় সাহস কার? আমি বারবার বলছি যে এই খবর কিন্তু কাউকে দেওয়া যাবে না। নিশ্চয় তোমরা যারা ছিলে, তোমরা যে কোনো একজন এই খবর দেছো, নইলে হাজার হাজার মুসল্লি কেন খুব তাড়াতাড়ি হাজির হও। এই খবর কেন দেছো আমি তার বিচার সবার সামনে করতে চাই। দুহাত তুলে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নেই যেখানে, নারায়ে তাকবীর। এবার আল্লাহ পাক পরের আয়াতের ভিতর কি বলছেন? আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত মানুষ যারা ইবাদত করে লোক দেখানোর জন্য, লোক দেখানোর জন্য যারা ইবাদত করে তারা যাবে অয়েলের ভেতরে। যেরকম কিসের ভিতরে? অয়েলের ভেতরে। আর অয়েল তো কি জিনিস সেটা তো আপনাদের বললাম, অয়েলের ভেতর যাবে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে। এই আয়াতের তরজমাটা, তাফসীরটা আপনাদের একটু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ মনোযোগ তো আপনারা দিয়ে শোনেন, তারপরে একটু বেশি মনোযোগ। কেন? যে রোগটা আমাদের সমাজে বেশি, সেই কথাগুলো একটু মনোযোগটা বেশি হওয়া উচিত। ইবাদত যারা করে ইউরাউন, লোক দেখানো। যেরকম কি দেখানো? এর ভেতরে নেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু এই ঢাকা জেলার ভিতরে লোক দেখানো ইবাদতকারী আছে না? নেই? আছে না? নেই? নামাজ পড়ে লোক দেখানোর জন্য, হজ করে লোক দেখানোর জন্য, যাকাত দেয় লোক দেখানোর জন্য। সওয়াব তো হবেই না, আরো ক্ষতি। আরো কি ক্ষতি? কি ক্ষতি? সেই ক্ষতিটা নেন। বন্ধুগণ, লোক দেখানোর জন্য যারা ইবাদত করে, মিশকাতুল মাসাবি, মিশকাতের ভেতরে আমার নবী এই প্রসঙ্গে তিনি হাদিস বয়ান করেছেন। লোক দেখানোর জন্য নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটা কিন্তু শিরকি। লোক দেখানোর জন্য যা করবেন সেটা শিরিক হবে। শিরিক কি হবে ভাই? শিরিক। স্পষ্ট হাদিসের ভিতর কিন্তু উল্লেখ রয়েছে, লোক দেখানোর জন্য যে আমল করা হবে সে আমলটা হবে শিরিকি আমল। আর শিরিক যারা করে তাদের আল্লাহ ক্ষমা করে নাই। শিরিক দুই প্রকার। জোরে কোন শিরিক কয় প্রকার? এটা হাত তুলে সবাই কোন শিরিক কয় প্রকার? শিরিকে আকবার, শিরিকে আসগার। শিরিক এই দুই প্রকার। তবে লোক দেখানোর জন্য যা করবেন সব কিছু শিরিক। আর শিরিক আল্লাহর দরবারে গৃহীত না। আর শিরিক যারা করে তাদের জায়গা হলো জাহান্নাম। জোরে কোন কোন জায়গা? এবার আরেকটা হাদিস শোনেন। হাদিসটি মুসলিম শরীফের ভেতর রয়েছে, আবার মিশকাত শরীফের 15 নম্বর পৃষ্ঠার 8 লাইন পরে রয়েছে। মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার ওয়া মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। প্রিয় বন্ধুগণ, নবীজি ডাক দিয়ে বলেন, যখন কোন মানুষ মারা যাবে কি করবে? জোরে কোন?
মারা যাবেন তো সবাই? আমাদের মরতে হবে কিনা? কোনো গ্যারান্টি নেই। মরণ কিন্তু অনেকে বলে এই বাচ্চাটার অকালে মৃত্যু হয়েছে। ও ভাই, মরণের ক্ষেত্রে কোনো অকালটাল নেই। বলে না যে অকালে মৃত্যু হয়েছে, যদি অল্প বয়সে মৃত্যু হয় তা আমরা বলি অকালে মৃত্যু হয়েছে। মরণের ক্ষেত্রে কোনো অকাল নেই, মরণ মরণই। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কবর এমন একটি ঘর, এই ঘরে প্রত্যেকেই যেতে হবে। কতক্ষণ ঠিক? আর মরণ এমন একটি পান পিয়ালা, এই শরবত সকলকে পান করতে হবে। মরণের কথা যখন উঠেই গেছে, মাঝখানে একটা মাসালা বলে নেই, এটা খুব জরুরি মাসালা, এরপর হয়তো মনে থাকবে না। ও ভাই, মৃত্যু ব্যক্তিকে সামনে রেখে আমরা যে নামাজ পড়ি, নামাজের নাম কি? এই জানাজার নামাজে একটা সমস্যা দেখা যায়। সমস্যাটা কি সেটা জানেন? সমস্যাটা হলো, দেখবেন কিছু কিছু মুসল্লি জুতা খুলে মাটিতে দাঁড়ায়, কিছু মুসল্লি জুতা পায়ে দিয়ে দাঁড়ায়, আবার কিছু মুসল্লি জুতার উপরে দাঁড়ায়। আমাদের সাতক্ষীরে আমি প্রায় জানাজায় দেখেছি। আপনাদের ঢাকা শহরে এরকম হয় কি হয় না? এখন সঠিক সমাধান কোনটা? 3 রকম তো সমাধান হয় না, সমাধান কয় রকম হয়? মাসালাটা আসছে বলে দিচ্ছি। ও ভাই, নামাজের জন্য পূর্ব শর্ত হলো জাগা পাক। কি পাক? আচ্ছা, আপনি যে ওই জুতো খুলে দাঁড়ালেন, এই জানাজার নামাজ তো মসজিদের ভিতরে হয় না, মাঠে ময়দানে হয়, গরু ছাগল চলে, রোডঘাটের উপরে হয়। আপনি জুতা খুলে যে জায়গায় দাঁড়ালেন, ওই জায়গাটা যদি নাপাক থাকে, আপনার নামাজ কি হবে? আপনি জুতো খুলে ওখানে দাঁড়ালেন কেন? অনেক ইমাম সাহেবকে আমি নিজে দেখেছি জুতা খুলে নাপাকের উপর দাঁড়ায়। আল্লাহু আকবার। সামনের লোকটা তো মরেছে, এই ইমামও তো মরেছে। তবে বোঝা গেল, নাপাক জায়গায় যদি জুতা খুলে নামাজ পড়া হয়, নামাজ হবে না। 2 নম্বর, জুতার উপর যদি আপনি পা দিয়ে দাঁড়ান, আর জুতার উপরে যদি নাপাক থাকে, জুতার উপরে যদি নাপাক থাকে, তবে আপনার নামাজ কি হবে? হবে না। 3 নম্বর, জুতার ভিতরে পা রয়েছে, আবার দাঁড়িয়ে আছেন আপনি নাপাকের উপরে, তারপরেও কিন্তু নামাজ হবে না। তবে সঠিক সূরাত কি? সঠিক সূরাত হলো, আপনি যদি নিশ্চিত হন যে আমার জুতোর উপরিভাগ পাক, জুতার উপরের অংশ পাক, এটা যদি আপনি নিশ্চিত হন, কারণ আপনার জুতায় নাপাক আছে কিনা, আপনার জুতা পাক কিনা উপরের অংশ, এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি। দৃশ্যমান নাপাক, যেটা দৃশ্যমান নাপাক, জুতার উপরের অংশ যদি পাক থাকে, আপনি নিশ্চিন্তে সেই জুতার উপরে পা দিয়ে জানাজার নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না। জুতার তলায় যতই নাপাক থাকুন না কেন, মানে মাটির উপরে নাপাক, তার উপরে জুতা রেখে, তার উপরে যদি পা রেখে, মাসালাটা শেষ করে দিই। আচ্ছা, জুতার উপরে পা রাখলে জুতার উপরের অংশ যদি পাক থাকে অসুবিধা নেই, কিন্তু জুতার ভিতরে যখন পা ঢুকিয়ে দেবেন আর জুতার নিচে যদি নাপাক থাকে, জমিনে নাপাক থাকে, তখন কিন্তু জানাজার নামাজ হবে না। এজন্য আপনার কাছে দাবি রাখবো, যদি আপনারা নিশ্চিত থাকেন আমার জুতার উপরের অংশ পাক, তবে আপনি জুতা খুলে উপরে দাঁড়াবেন, দাঁড়ালে আপনার কোনো প্রকার অসুবিধা হবে না। আপনার আহসানুল ফতোয়া, একটা ফতোয়ার কিতাব রয়েছে 10 খণ্ড। কয় খণ্ড ভাই? আহসানুল ফতোয়া, উর্দুয় লেখা। এই আহসানুল ফতোয়া, এই ফতোয়ার কিতাবের ৪৪ নম্বর খণ্ডের 202 নম্বর পৃষ্ঠায় আমি যেটা বললাম, এই মাসালাটা উল্লেখ রয়েছে। আপনারা জানাজার নামাজ পড়ার সময় এইটা খেয়াল করবেন। যে হাদিসটি আমি বলতেছিলাম, হাদিসটি মিসকাতের ভেতরে 15 নম্বর পৃষ্ঠার 8 লাইন পরে রয়েছে, এবং মুসলিম শরীফের ভেতরে রয়েছে, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার। যে ব্যক্তি শিরিক করে মারা যাবে, সে যাবে জাহান্নামে। কোন জায়গায় যাবে ভাই? জোরে কোন জায়গায়? প্রিয় বন্ধুগণ, পক্ষান্তরে যে ব্যক্তি শিরিক মুক্ত অবস্থায় মারা যাবে, ওমান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। নবীজি ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে, ওই ব্যক্তি যাবে কিন্তু জান্নাতে। জোরে কোন মারহাবা।
এজন্য শিরিক করা যাবে না। যা কিছু করবেন আল্লাহর জন্য, নামাজ পড়বেন আল্লাহর জন্য। আচ্ছা, আপনি মানুষ দেখানোর জন্য নামাজ পড়লেন, আখিরাতে আপনার কি হবে বলেন? যাররা পরিমাণ কোনো ফায়দা নেই। আর নামাজ পড়ার মানুষের জন্য যদি দেখানোর জন্য নামাজ পড়েন, সে তো আপনাকে 1 লাখ টাকাও দিচ্ছে না, তবে দুনিয়াও কিছু পালেন না, আখিরাতও পালেন না। তবে লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করে লাভটা কি ভাই? এজন্য কোন ইবাদত, দান সাকওয়াত যা কিছু করেন না কেন, জবান খুলে বলেন সব কিছু হবে কার জন্য? একটা হাত তুলে কোন কার? আরো জোরে কোন আল্লাহ। জবান খুলে কোন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হবে কার জন্য? বন্ধুরা, এই জন্য এই যে কথাগুলো বললাম, এই স্বভাবগুলো ছিল মুনাফিকদের স্বভাব। মানুষ কিন্তু আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, ওরা কিন্তু খাঁটি ঈমানদার। আর মানুষকে দেখানোর জন্য যারা ইবাদত করে তারা কিন্তু মুনাফিক। এই মুনাফিকদের আমি গতকাল বলছিলাম, শেষের 4টা আয়াত আল্লাহ নাজিল করেছেন মদিনায় মুনাফিকদের নিয়ে। আর মুনাফিকদের উদ্দেশ্য ছিল যে কোনো ইবাদত করতো তারা আল্লাহকে খুশি করার জন্য না, মানুষ যাতে প্রশংসা করে, এই ছিল তাদের নিয়ে। এবার আপনারা বলেন, আমাদের সমাজে মুনাফিক আছে না নেই? আসতে বললে মনে করব সেই লোক মনে হয় আপনি। জোরে কোন আছে না নেই? মুনাফিকের দলপাটি জীবনে কোনোদিন ফেল করিনি, আর কিয়ামত পর্যন্ত ফেল করবে না। যে দল পাস করে ওই দলের আগে থাকে মুনাফিক। এদিকে আছে নাই? ঢাকায় আছে নাই? 5 তারিখের আগে বহুত লোককে আমরা দেখেছি অন্য দলের প্রথমের কাতারে, অথচ 5 তারিখের পরে দেখতেছি অন্য দলের প্রথম কাতারে। সুবহানাল্লাহ। ঠিক কিনা সভাপতি সাহেব? এই জন্য ভাই, এই দ্বিমুখী নীতি অবলম্বনকারী এর কপালে কিন্তু খুব ভোগ। ছোট্ট একটা উদাহরণ দেন। তাফসির ইবনে কাসিরের ভেতরে এই মুনাফিকদের বিষয়ে একটা সুন্দর মিসাল পেশ করা হয়েছে। ওদিকে সে মসজিদে বিচারের কথা মনে আছে তো ভাই? আমি আর বেশিক্ষণ না, আমি খুব তাড়াতাড়ি সংক্ষেপ করব। টাইম আজকে লম্বা না, যেহেতু আমার পরে আরেকজন আলোচক রয়েছেন এবং তিনিও আমার দিনী ভাই, আমার সাতক্ষীরার এলাকার মানুষ। এজন্য আমি খুব তাড়াতাড়ি, এই তো শেষ হয়ে গেছে, আর একটা আয়াত বাকি রয়েছে, এই খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ শেষ নামিয়ে দেবো। প্রিয় বন্ধুগণ, এবার আসুন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরের ভিতর লিখছেন, নদীর কিনারায় 3 জন মানুষ দাঁড়িয়ে রয়েছে। মুনাফিকের মিসাল ভালো করে সমাজের সাথে মিলেই নেবেন। আমি স্পষ্ট করে কোনো কিছু বলছি না, আপনারা বাকিটা বুঝে নেবেন। নদীর কিনারায় দাঁড়ানো রয়েছে কয়জন ভাই? 3 জন। একজন নদীতে নামছে, সাঁতার দিয়ে ওপারে চলে গেছে। বন্ধুগণ, একজন যখন নদীর ভেতরে নামছে, সাঁতার দিয়ে ওই পারে যখন চলে গেছে, দ্বিতীয় জন তার দেখা দেখি সেও কিন্তু নদীতে নামছে, সাঁতার দিয়ে ওপারে যাইতে পারে নাই। নদীর মাঝখানে কিন্তু লোকটা দাঁড়িয়ে রয়েছে, পানির উপর ভর করে, হাতের উপর ভর করে দাঁড়িয়ে রয়েছে। যখন মাঝখানে চলে গেছে, তখন এপার থেকে, নদীর এপারে যে লোক, ওই লোক বলতেছে, ভাই তুমি ওপারে যেও না, ওপারে কিন্তু বিপদ। আবার একটু এইদিকে পিছন দিকে চলে আসে, ওই পারে যে চলে গেছে ওই লোকটা ডাক দিলছে, ভাই তুমি ওপারে যেও না, ওপারে কিন্তু বিপদ। তখন ও একটু সামনের দিকে যায়। আল্লাহর বান্দা উনি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারল না। এখন আমি কোন পারে যাব? ওপার থেকে ডাক দেয়, কিছু দূর ওপারে চলে যায়, আবার এই কিনারা থেকে যখন ডাক দেয় আবার কিন্তু কিছু দূর এই দিকে চলে আসে। হঠাৎ করে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি কুদরত, উত্তাল তরঙ্গমালা ঝড়ের কারণে ঢেউ কিন্তু শুরু হয়ে যায়। ঝড় শুরু হয়ে গেছে, নদীতে ঢেউ হচ্ছে, ঢেউ উত্তাল তরঙ্গমালা। এমন জোরে একটা ঢেউ এসেছে, চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রারম্ভে এক ঢেউতে লোকটা কিন্তু প্রাণনাশ করে দিয়েছে, লোকটার খতম করে দিয়েছে, কোনো পারে আর যাওয়া হয়নি। তাফসীরে ইবনে কাসির লেখেন, এই পানে যে লোকটা ছিল, এই লোকটা ছিল কিন্তু কাফের। পার হয়ে যে ওপারে চলে গেছে, উনি কিন্তু সাচ্চা মুসলমান। আর মাঝখানে ঢেউর কবলে পড়ে নদীর মাঝখানে যার মরণ হয়েছে, ও ছিল কিন্তু খাঁটি মুনাফিক। মুনাফিক ওপারে না এপারে না, মাঝখানে কিন্তু জীবন চলে যাবে। এই জন্য দেখবেন মুনাফিক যারা হবে, একবার ঢোকে ইসলামের ভেতরে, আরেকবার আসে কাফেরদের কাছে, সিদ্ধান্ত নিতে পারে না সে কোন দলে থাকবে। এই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার পূর্বে আজরাইল কিন্তু একটা ঢেউ দিয়ে তার জানটা নিয়ে যায়। যেন মুনাফিকের পরিণাম খুব খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের আবাসস্থল হলো জাহান্নামের তলদেশে। মুনাফিক কোন জায়গায় থাকবে ভাই? তাফসীরের কিতাবের ভেতরে এসেছে, তাফসীরে নুরুল কোরআনের ভেতরে, মুনাফিকরা কত খারাপ। রাসূলের পিছনে তারা নামাজ পড়তো, কিন্তু যখন বাসায় যেত তখন এক ওয়াক্ত নামাজ পড়তো না। রাসূলকে দেখলে, সাহাবীদের দেখলেই তারা নামাজে দাঁড়িয়ে যেত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওরা আমার নবীর পিছনে নামাজ পড়তো, নবীকে নামাজ পড়ানো দেখাতো, কিন্তু দোয়া দুরুদ সুরু তাসবিহ রুকু সিজদার তাসবিহ কোনো কিছু পড়তো না। এমনি হাত বেঁধে রুকু সিজদা করতো, কোনো দোয়া দুরুদ পড়তো না। এই হলো মুনাফিকদের অবস্থা। ও ভাই, গর্তের ভেতরে যদি একটা সাপ ঢোকে, সাপ ও কিন্তু সম্পূর্ণ নিরাপদে, ও গর্তের ভেতর রয়েছে, বিষাক্ত সাপ, বিষধর সাপ, কিন্তু গর্তের ভেতর থাকার কারণে ও কিন্তু সম্পূর্ণ নিরাপদে আছে। গর্তের বাইরে যদি সাপ থাকে, ও কিন্তু নিরাপদে, ওর সামনে সহজে কেউ যাবে না। কিন্তু যদি অর্ধেক ভিতরে ঢুকিয়ে রাখে আর পিছনের অংশ যদি অর্ধেক বাইরে রাখে, সাপ অর্ধেক গর্তে আর অর্ধেক বাইরে, বলেন এই সাপের কপালে ভোগ আছে না নেই? এ হলো মুনাফিক। এই সাপ কিন্তু যত মায়ের আছে ওর পিটি পড়বে, কারণ অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। বাইরে থাকলে একটা হেফাজতে থাকতো, ভিতরে থাকলেও কিন্তু একটা নিরাপদে থাকতো, কিন্তু অর্ধেক ভিতর অর্ধেক বাইরে। এই মুনাফিকের কপালে কিন্তু ভোগ রয়েছে, কতক্ষণ ঠিক না বিটি? প্রিয় বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের খেদমতে একটা দাবি করব, যাহা কিছু করব সবকিছু আল্লাহকে খুশি করার জন্য। কোন মানুষকে খুশি করার জন্য আমরা কিছুই করব না। অল্প আমল যদি আল্লাহর জন্য করা হয়, অল্প আমলে কিন্তু আল্লাহ আখিরাতে আমাদের জন্য নাজাত মিলিয়ে দিতে পারে কি পারে না? পাহাড় সম পরিমাণ আমল করলেন, নিয়তের ভেতর গলত, কোনো কাম হবে না। আর যদি অল্প আমল করেন আল্লাহর জন্য, আশা করা যায় এর ওসিলা আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না ভাই? জোরে কোন পারে কি পারে না? বুখারী শরীফ এবং মুসলিম শরীফের ভেতরে হাদিসটি রয়েছে। আল্লাহর নবী বলেন, মুনাফিক যদি তোমরা চিনতে চাও, ও বান্দারা, উম্মতেরা, মুনাফিক ভালো করে বাছাই করো। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিক চেনার উপায় হলো তিনটা, আলামত তিনটা। মুনাফিক চেনার আলামত কয়টা ভাই? তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে, সারাদিন সত্য কথা বলে না, সব মিথ্যার উপর জীবন চলে। এমন লোক আছে না নেই? এ হলো খালেস মুনাফিক। জোরে কোন কি? দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তখন সে কিন্তু ওয়াদা ভঙ্গ করে। অঙ্গীকার করলে, ওয়াদা করলে ভঙ্গ, ওয়াদার কথা স্মরণ থাকে না। ভোটের আগে ওরে আল্লাহ এই দেব সেই দেব ওই দেব, ভোট যখন হয়ে যায় তখন কিন্তু জনগণ চেনে না। এমন কিন্তু মুনাফিক মার্কা কিছু নেতা সমাজে আছে না নেই?
ভোটের আগে বহুত কিছু অঙ্গীকার দেয়, ভোটের পরে কোনো কিছু মনে থাকে না, আবার বলেও ভোটের অঙ্গীকার পালন না করলে অসুবিধা হয় না। এজন্য ভাই জবান ঠিক রাখবেন, প্রথম বলছি না, জবান কন্ট্রোল করবেন, জবান ঠিক রাখবেন। তৃতীয় নম্বর, ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে সে খেয়ানত করে, সাথে কাছে কিছু দিলে সে খেয়ানত করে। সরকার বহুত কিছু দেশে, আমি গতকাল বলছিলাম না, পায়খানা পর্যন্ত আস্ত গিলে খাইছে এমন নেতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিছুই বাদ দেয় না, লাস্টে পায়খানাও আস্তে গিলে খাইছে পানি ছাড়া। এই আমানত খেয়ানতকারী যখন পৃথিবীর বুকে বৃদ্ধি হবে, তিরমিজি শরীফের 45 পৃষ্ঠার 2 লাইন পরে এসেছে, আমানত যখন মানুষ খেয়ানত করবে, যাকাতকে যখন জরিমানা মনে করবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ফাকুতিয়া সিলকুহু তাতাবা, রাসূল বলছেন দুনিয়ার টেম্পারেচার বেড়ে যাবে, দিন দিন গরম বেশি পড়বে। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, রিহুন মানে বাতাস, হামরা মানে গরম, টেম্পারেচার বেড়ে যাবে। আপনারা বলেন আগের তুলনায় দিন দিন গরম কমছে না বাড়ছে? কিসের কারণে? নেতারা আমানত খেয়ানত করার কারণে, মানুষ যাকাত না দেওয়ার কারণে, যহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের ভেতরে জোরে জোরে গল্পগুজব করার কারণে, ইদা তুকিজাল ফাইউ দুয়ালা, বড় বড় নেতারা অর্থ সম্পদ ফাঁকি দিয়ে খাওয়ার কারণে, দৌলত, নিজের দৌলত অন্যের সম্পদ নিজের দৌলতের মতো মনে করার কারণে, এই সমস্ত পাপের কারণে কিন্তু এই গজব দিন দিন বাড়তেছে, গজব কিন্তু কমছে না। কত বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনাদের এই হাদিসের আলোকে আর এই আয়াতের আলোকে দাবি রাখবো, জবানটা ঠিক রাখবেন, অঙ্গীকার কোনদিন ভঙ্গ করবেন না। যে অঙ্গীকার রক্ষা করতে পারবেন না, যে ওয়াদা আপনি সংরক্ষণ করতে পারবেন না, সেই ওয়াদা আপনি করতে যাবেন না। এবার বুখারী শরীফের একটা হাদিস শোনেন। বুখারী শরীফের ভেতরে আমি যে হাদিসটা এখন বলতেছি 7 জায়গায়, এই বুখারীর হাদিসটা 7 জায়গায় বুখারীর ভিতর রয়েছে। বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা আরেকজন আল্লাহর বান্দার কাছে কিছু টাকা, স্বর্ণ মুদ্রা, কিছু স্বর্ণের টাকা ধার নেওয়ার জন্য 1000 টাকা। জোরে কোন কত? আরো জোরে কোন কত? উনি বলছে, ভাই তুমি তো হাওলাত নেওয়া, কর্জ নেওয়া, তা তোমার কোনো সাক্ষী আছে? বলছে, আমার সাক্ষী আল্লাহ। সুবহানাল্লাহ বলে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে সাক্ষী বানানো হলো, লোকটা খুশি হয়ে গেল। 1000 স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টাকা লোকটাকে যখন দেওয়া হলো, ওয়াদা করা হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে আপনার টাকা আপনার কাছেই দিয়ে দেব। তাদের জবান কি আর আমাদের জবান কি একটু আমরা পার্থক্য করে একটু ওজন করি তো। আল্লাহর বান্দা 1000 টাকা নিয়ে উনি গেছে সাগর ভ্রমণে, এখন দেওয়ার টাইম হয়ে গেছে, উনি ফিরে উঠে সে টাকা দেবে। সাগরের কিনারায় আসবে জাহাজে, এসে দেখে সেখানে কোনো জাহাজের ব্যবস্থা নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু কোনো জাহাজের ব্যবস্থা নেই। উনি মহা চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি আপনাকে সাক্ষীরকে ওয়াদা করেছিলাম অমুক তারিখে টাকা দেব, যাওয়ার ব্যবস্থা নাই, এখন আমি কি করব? সবকিছু আল্লাহ দেখছে কিনা ভাই? বান্দা ডাক দিয়ে বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সাগরের কিনারায় যখন অপেক্ষা করতে লাগলাম, কোনো ব্যবস্থা হলো না। এখন আমি চিন্তা করলাম আমার দায়িত্ব আমি করব, বাকিটা করবেন যিনি তিনি কে। জাহাজ পাওয়া গেল না। এবার লোকটা একটা কাঠ হাতের ভিতরে নিলেন, এই কাঠের খণ্ডর ভেতরে উনি গর্ত করলেন। কাঠের ভেতরে গর্ত করার পরে ওর ভেতরে 1000 টাকা ঢুকিয়ে দিলেন। ঢোকানোর পরে একটা সিটির ভিতরে সমস্ত বিষয়টা উল্লেখ করে গর্তের ভিতরে ঢুকিয়ে দিলেন। কাঠের গর্তের মুখটা বন্ধ করে দিলেন। দেওয়ার পরে এই কাঠটা উনি এবার সাগরের ওপর ছেড়ে দিলেন। দেওয়ার পরে
আল্লাহর কাছে দোয়া করলেন, ও আকাশের মালিক, আমার চেষ্টা আমি করেছি, যাওয়ার কোনো ব্যবস্থা নাই, আল্লাহ তুমি তো সব কিছু করতে পারো, আল্লাহ ওয়াদা যাতে আমার খেলাপ না হয় সেই প্রচেষ্টা করেছি আমি। আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি, আল্লাহ সময় মতো তোমার বান্দার কাছে তুমি টাকাগুলো পৌঁছে দিও। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহ আছে না নেই? জবান কার বলে ভাই? আস-সাউ মিন্নি ওয়াল ইতিমামু মিনাল্লাহ। চেষ্টা করার দায়িত্ব বান্দার। এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন যিনি। জবান খুলে কোন তিনি কে? উনি কাঠের খণ্ডটা সাগরের উপর ফেলে দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করলেন, ওনার ডিউটি উনি পালন করলেন। আল্লাহর কাছে কি কোনো জিনিস কঠিন নেই ভাই? জোরে কোন কঠিন? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যাদের জন্য যথেষ্ট হয়ে যায় তার কোনো চিন্তা আছে নাই? প্রিয় বন্ধুগণ, আল্লাহর বান্দা এবার যখন সময় হয়ে গেল, নির্দিষ্ট টাইমে সে টাকা পাবে, কারণ সাক্ষী ছিল কে? উনি সকাল থেকে অপেক্ষা করতেছিলেন ওই সাগরের কিনারায়। আমার সেই আল্লাহর বান্দা, আমার সেই ভাই আজকে আসবে, আমার টাকা পরিশোধের দিন। কিন্তু ভাইজান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাগরের কিনারায় উনি অপেক্ষমান, কোনো জাহাজ আসলো না, লোকটার কোনো খোঁজ খবর কিন্তু পাইল না। উনিও কি জবানের মানুষ দেখেন, উনিও সেই দিন অপেক্ষা করতেছে সাগরের কিনারায় জাহাজের জন্য, আজকে তুমি অবশ্যই আসবে, কারণ সাক্ষী রাখছে কার? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায়, অথচ কোনো জাহাজ আসলো না, দেখা পাইল না। চিন্তা করলো কি করা যায়, কি করব। হঠাৎ করে তাকিয়ে দেখে সাগরের কিনারে একটা কাঠ ভাসতেছে। চিন্তা করলো একেবারে টাকা তো হয়নি, টাকা তো পাইনি, একেবারে খালি হাতে বাড়িতে যাব, কাঠটা উঠিয়ে বাড়িতে নিয়ে যাই, অন্তত রান্নার কাজে ব্যবহার করা যাবে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন আল্লাহ কি কুদরতের মালিক। আল্লাহর বান্দা এবার কাটতে নিলেন, বাসায় চলে গেলেন, রান্নার কাজে লাগাবে। তাই বাড়ি যাওয়ার পরে এই কাঠ যখন দুইটা ভাগে ভাগ করলেন, উনি দেখতে পাইলেন কাঠের ভেতরে একটা সিটি রয়েছে এবং 1000 টাকা কিন্তু কাঠের ভেতরে বিদ্যমান। সিটি পড়ে তখন টের পাইছে এই টাকা সে আল্লাহর বান্দার টাকা, নিশ্চয় কোনো অসুবিধায় পড়ছে, নইলে এই কাজ করবে কেন। সময় মতো কিন্তু উনি টাকা পেয়ে গেলেন, অথচ তার কোনো খোঁজ খবর নেই। সবকিছু আল্লাহ পারে কি পারে না? প্রিয় বন্ধুগণ, এবার উনি যখন জাহাজ পরবর্তীতে পেয়ে গেল, আল্লাহর বান্দা বলে, আমি জাহাজ পাওয়ার পরে বাসায় গমন করলাম। বাসায় গমন করার পরে আবার আমি 1000 টাকা নিয়ে লোকটার বাড়িতে চলে গেলাম। লোকটার বাড়িতে যখন চলে গেলাম, যাওয়া মাত্রই উনি যখন আমাকে দেখলো, দেখার পরে তখন বলল, ওগো আল্লাহর গোলাম, তুমি চিন্তা করো না, তুমি যে মালিকের ওপরে তাওয়াক্কুল ভরসা করে নদীর সাগরের ওপরে টাকা ছেড়ে দিয়েছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সালামতে অতি নিরাপদে নির্দিষ্ট সময়ে আল্লাহ আমার টাকা আমার কাছে পাঠিয়ে দেছে। এর নাম জবান। যেরকম এর নাম কি? এজন্য আপনার কাছে দাবি রাখবো, খবরদার জবানটা ঠিক রাখবেন। আসুন ভাই, শেষ আয়াত, 5 মিনিটের ভেতরে শেষ আয়াতের কথা শেষ হবে ইনশাল্লাহ। আপনারা ব্যস্ত হয়ে যাচ্ছেন এই ভাই? আপনার তো ব্যস্ত হওয়া শ্রোতা না। আলহামদুলিল্লাহ, আপনাদের চেহারার দিকে তাকিয়ে বুঝতেছি আপনাদের ভিতরে এখনো বহুত জজবা রয়েছে, আগ্রহ রয়েছে। কিন্তু আজকে আমি এই ময়দানে আমার এমন ইতিহাস রয়েছে, কালেকশন আর ওয়াজ দিয়ে 4 ঘন্টাও আমি আপনাদের কথা বলেছি। মিথ্যা বলছি না ভাই?
তারপর আপনাদের ধৈর্যচ্যুত পাইনি, ধৈর্যর আপনারা হননি, সেই স্রোত তো আপনারা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার সর্বশেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামনাউনাল মাউন। সবাই বলেন কি? যারা ছোটখাটো জিনিস মানুষকে দেওয়া থেকে বিরত থাকে, প্রয়োজনীয় জিনিস যারা একজন আরেকজনকে দেয় না, এদেরও কিন্তু পরিণতি খুব খারাপ। মাউন মানে ছোটখাটো জিনিস। মাউন শব্দের তাফসিরের ভেতরে, তাফসিরে দুররে মানসুর, জোরে কোন কি নাম? আরবিতে লেখা তাফসির 4 খণ্ড, তাফসিরে আদ-দুররুল মানসুর এর 4th নম্বর খণ্ডের ভেতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এই তাফসিরের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই দুররে মানসুরের ভেতরে লিখছেন এই আয়াতের তাফসিরে মাউন শব্দের 3টা অর্থ। জোরে কোন কয়টা ভাই? আরো জোরে বলেন কয়টা? মাউন শব্দের 3টা অর্থ। 1 নম্বর হাদিদুন, 2 নম্বর হাজারুন, 3 নম্বর মাউন। হাদিদুন মানে লোহা, হাজারুন মানে পাথর, মাউন মানে পানি। এই 3টা অর্থ করেছেন। তার মানে কি, আপনার কাছে কেউ যদি হাজারুন পাথর চায়, এখন আগে ছিল পাথর, আগুন ধরানোর জন্য আগের জামানায় মানুষ পাথরে পাথরে ঘষা দিয়ে আগুন জ্বালাতো, ওই সেই আমলের তাফসীর, তো এই জন্য ওখানে হাজারুন শব্দ ব্যবহার করেছে। প্রিয় বন্ধুগণ, এই পাথর বর্তমান আমরা ধরবো গ্যাস লাইট, একজন চাইছে চুলা একটু আগুন দিয়ে রান্না করবে, তাই আপনি মিথ্যা কথা বললেন, আমার গ্যাস লাইটে গ্যাস নেই, একদম টাটকা মিথ্যা কথা, মাথায় টুপি, হাতের তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই আছে না নেই ভাই? হাতের তসবিহ নেই, মিথ্যা কথা বলে এমন লোক আছে না নেই? জাহান্নামী মানুষের লক্ষণ। এতটুকু জিনিস আপনি দিতে পারলেন না, আর না দিতে পারাই মানে এগুলো ছিল মুনাফিকদের স্বভাব। তবে 1 নম্বর গেল হাজারুন, 2 নম্বর হাদিদুন, হাদিদুন মানে লোহা। হাদিদুন মানে কি? লোহা। লোহা মানে লোহা দিয়ে যে জিনিসগুলো তৈরি হয়, দা, খন্তা, বটি, কোদাল, এইগুলো আপনাদের কাছে যদি কেউ চায়, আপনি বললেন নেই, আর এই গেছে আসার নেই। এই যে ছোট্ট জিনিস দিয়ে একজন ভাইকে উপহার করতে পারলেন না, আপনার কপাল কিন্তু খারাপ। 3 নম্বর মাউন মানে পানি, একজন একটি পানি চাইছে, তা আপনি বললেন হবে না। মন মানসিকতা কত সংকীর্ণ চিন্তা করেন, এইগুলো জাহান্নামী মানুষের স্বভাব। আর এই স্বভাবগুলো কাদের ভেতরে? যারা মুনাফিক তাদের ভেতরে। এই 3টা গেছে আদ-দুররুল মানসুর তাফসিরের কিতাবের হাওলা। এবার আসুন তাফসিরে মারুফুল কোরআনের ভেতরে এই মাউন শব্দের তাফসির করা হয়েছে। মাউন শব্দের ব্যাখ্যা 2টা। জোরে কোন কয়টা ভাই? তাফসিরে মারুফুল কোরআন 1 নম্বর হলো আগের কথাগুলো, মাউন মানে ছোটখাটো জিনিস, আর 2 নম্বর হলো মাউন মানে যাকাত দেওয়া। যাকাত, এই যে যাকাত দেই না, এইটাকে মাউন বলা হয়েছে। যাকাতকে মাউন বলে ব্যাখ্যা করা হয়েছে। কেন? কি সুন্দরভাবে যুক্তি দিয়ে উনি বোঝাচ্ছেন, দেখেন। যাকাত কার বলে? মালের ছোট অংশকে বড় অংশ থেকে বাহির করার নাম হলো যাকাত। বড় অংশ কত? 40 ভাগ। যাকাত কত? 40 ভাগ থেকে 1 ভাগ কি যাকাত। 1 লক্ষ টাকায় 1 লক্ষ যদি আপনি 40 দিয়ে ভাগ করেন, তবে কয় হাজার হবে? 2,500 টাকা। তবে মালের বড় ভাগ থেকে ছোট একটা ভাগ বাহির করার নাম মাউন, যাকাত। বড় ভাগ থাকবে ধনীর কাছে, ছোট্ট অংশটা বাহির করে গরিবকে দেবে। এই জন্য এর অর্থ করা হয়েছে মাউন মানে যাকাত। অথচ ভাই যাকাতু মাগনামা, যাকাতকে জরিমানা মনে করে যাকাত দিতে চায় না, এমন মুসল্লি আছে না নেই ভাই? বহুত অর্থ করি। ফকির যখন বাড়িতে যায় কিংবা মাদ্রাসার থেকে যখন হুজুররা যাকাত কালেকশন করতে যায়, উনি শুধু পকেটে হাত দেয়, টাকার বান্ডেল বাহির করে ওটা রাখে, আবার আরেক বান্ডেল বের করে গুনে ওটা রাখে। ভাই দেন কিছু, চলে যাবো। তখন লাস্টে বলে আপনাদের দেওয়ার মতো টাকা নেই, মানে 5 টাকার নোট খুঁজতে খুঁজে পায়। 1000 টাকার নোটে হাত বলিয়েছে, 500 টাকার নোটে হাত বলিয়েছে, 100 টাকার নোটে হাত বলিয়েছে, লাস্টে সুটির পকেটে ঢুকিয়ে দিয়ে করছে, হুজুর আপনাদের দেওয়ার মতো টাকা নেই। ওই এরকম ভালো লোক আছে না নেই ভাই? আপনাদের কথা বলছি না, কিন্তু এরকম লোক আছে, দেয় না, টাকা দেয় না।
আর যদিও দেয় একেবারে ছেঁড়া, কানা নেই কোনা নেই, এখানে এক পিঠ ওখানে আরেক টাকার আরেক পিঠ, এই ছেঁড়া টাকা দান করার স্বভাব পরিহার করবেন। আমাদের একটা স্বভাব, আমরা ছেঁড়া টাকাগুলো শুক্রবার দান বাক্সে দেই ফি সাবিলিল্লাহ, আর যেগুলো অসাল ছাত্রছাত্রী ওইগুলো মাদ্রাসায় দেই ফি আমানিল্লাহ। ভালোগুলো দেবেন আল্লাহর ভাগে। ভালোগুলো কার ভাগে? কোরআন শ্রেষ্ঠ কিতাব, এই কোরআন শিক্ষার জন্য আপনি ভালোগুলো দিবেন। যেগুলো হালেই নে নালেই নে, বাপে তাড়ি নে, মায়ে খেদেই নে, ডাইন পাশে তাকালি বাম পাশে দেখে, এক জায়গায় ঠ্যাং দিলে আরেক জায়গায় পড়ে, ওইগুলো টানতে টানতে নিয়ে যায় অনেকে মাদ্রাসায়। কিন্তু ভাই এখন আমাদের স্বভাব পরিবর্তন হয়েছে। কোটিপতি শিল্পপতির ছেলেমেয়েরা মাদ্রাসার আঙ্গিনায় তাদের ভর্তি করে এলেম শিখাচ্ছে। কতক্ষণ ঠিক না বেঠি? আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের শুকরিয়া। তবে সর্বশেষ যাকাত, এই যাকাত দান সাকত এটা আপনারা ঠিক রাখবেন। দান সাকতের হাত যেন কোনোদিন গুটিয়ে নেবেন না, অগ্রসর করবেন। আল্লাহ পাক এই 2 দিন ব্যাপী আমি আপনাদের সূরা মাউনের তাফসীর সংক্ষিপ্ত আকারে যেভাবে শেষ করলাম, আরো যদি লম্বা টাইম পাওয়া যেত অনেক কিছু বলা যেত। এগুলি আপনারা অখুশি হয়েছেন না ভাই? অনেক কিছু নসিহত শুনেছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।